সব পাকা চুল কালো হবে বাড়িতে বসে কোনো খরচা না করে, কলম ডাই হেনা কোনো কিছু না করে, বাইরে থাকা জিনিস দিয়ে এটা করলে তোমাদের সব পাকা চুল কালো হবে গোড়া থেকে, আর কোনো দিনও চুল পাকবে না। কলম ডাই হেনা কোনো কিছু করার প্রয়োজন হবে না। নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড মিশা পাঁচমিশালিতে তোমাদের সবাইকে স্বাগত। বাড়িতে বসে কলম ডাই হেনা কোনো কিছু না করে এই পেঁয়াজের খোসা বা কিভাবে তোমরা ব্যবহার করলে বা এর সাথে কি কি দিয়ে ব্যবহার করলে তোমাদের চুলটা গোড়া থেকে কালো করবে, চুলোটার সমস্যা দূর হবে, চুলটা সিল্কি শাইনিং হবে, কলম ড্রাই হেনা কোনো কিছু করার প্রয়োজন হবে না। সবার প্রথমে দেখো আমি পেঁয়াজের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই লোহার কড়াই বা লোহার যে রুটি বেলার তাওয়াগুলো হয় না, ওটা লাগবে। এরপর তোমরা গ্যাসের আঁচটা লো করে নাও, আর এটাকে এইভাবে নেড়ে ছেড়ে যতক্ষণ অবধি এটা কালো হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি তোমরা এটাকে করে নেবে। অবশ্যই কিন্তু তোমরা গ্যাসের আঁচটা লো করেই রেখে দেবে, দেখবে আস্তে আস্তে খুব সুন্দরভাবে এটা হয়ে যাবে। আর এই রেমেডি তোমরা রাতে শোবার আগে এটা করে নেবে। তো তোমরা দেখো আমার কিন্তু এটা প্রায় কালো হয়ে এসে, আর এর সাথে দেখো আমি দিচ্ছি কালো জিরে, তোমাদের দেখাচ্ছি কালো জিরে। আর এটা হচ্ছে ভিঙ্গরাজ বা কেশরাজ গাছকে শুকনো করে নিয়েছি। দেখবে ভিঙ্গরাজ কেশরাজ গাছ কিন্তু কাঁচা অবস্থায় যখন ব্যবহার কর, ওতেও দেখবে চুলটা প্রচুর পরিমাণে কালো করবে, আর কালো জিরে তো খুব কালো করবে চুলটাকে। পেঁয়াজের খোসাগুলো দেখো আমার প্রায় কালো হয়ে এসছে। এরপর কিন্তু এটাকে বেশি করব না, পেঁয়াজের খোসাগুলো কালো হয়ে যাওয়ার পর কিন্তু আমি এই ভিঙ্গরাজ বা কেশরাজ যে শুকনো করে রেখেছিলাম ওটা দিলাম। আর কিন্তু আমি এখানে কিন্তু কালো জিরে, এই দুটো জিনিসকে একসাথে মিশিয়ে দেব। তোমরা হয়তো ভাবছো তোমাদের কাছে যদি ভিঙ্গরাজ কেশরাজ না থাকে তোমরা তখন কি করবে। হ্যাঁ, তোমরা এখানে আমলকি চাইলে আমলকির রসও কিন্তু তোমরা দিতে পারবে। সবার বাড়িতে হয়তো নাও থাকতে পারে, ভিঙ্গরাজ কেশরাজ কিন্তু তোমরা অনলাইনে পেয়ে যাবে। এটা ব্যবহারে চুলের গোড়া মজবুত হয়, চুলটা কিন্তু প্রচুর পরিমাণে কালো করে এই ভিঙ্গরাজ কেশরাজ। আর যদি না থাকে তোমরা চাইলে এখানে কাঁচা আমলকির রস তোমরা দিতে পারবে, খুব ভালো কাজ দেবে। এরপর এটাকে ঠান্ডা করে নেওয়ার পর মিক্সিতে তোমরা পেস্ট করে নাও। আর মিক্সিতে পেস্ট করে নেওয়ার পর কিন্তু তোমরা এটা ডাইরেক্ট এভাবেই করবে না, এটাকে এভাবে ছাঁকনির সাহায্যে মিহিগুলো পেস্টগুলো নেবে। দেখবে হালকা গোটাগুলো থাকে ওগুলো তোমরা নেবে না, একবারে যে মিহি পেস্টগুলো হয় না ওই মিহি পেস্টগুলোই তোমরা নেবে। এইভাবে করলে কিন্তু খুব সুন্দর মিহি পেস্টগুলো নিচে চলে আসবে। আর ওপরে দেখো গোড়াগুলো, এগুলো আমি বাদ দিয়ে দিয়েছি, তোমরা চাইলে রেখে দিতে পারো, পরে যখন আবার অ্যাপ্লাই করবে তখন তোমরা পেস্ট করে নিতে পারবে। আর দেখো খুব সুন্দর একটা মিহি পেস্ট হয়ে গেছে, আমার হাতটা দেখতে পাচ্ছ কালো হয়ে গেছে। পেঁয়াজের খোসা কিন্তু ব্যবহারে আমাদের চুলটা গোড়া থেকে কালো করবে। আর কালো জিরে তো তোমরা সবাই জানো, কালো জিরেও কিন্তু আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করবে। আর এর সাথে কিন্তু আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে মিশিয়ে নেব, বেশি জল দেবে না তাহলে পাতলা হয়ে যাবে, ব্যবহার করতে তোমাদের অসুবিধা হবে। অল্প অল্প জল দিয়ে এটাকে মেশাতে থাকো। আর এটা তোমরা রাতে শোবার আগে এটা এইভাবে করে সারা রাত্রি তোমরা রেখে দেবে। আর এখানে তোমাদের বললাম যে লোহার কড়াই বা তাওয়ার মধ্যে, কারণ লোহার কড়াই বা তাওয়ার মধ্যে করলে এর কালারটা আরও গাঢ় থাকে, তাই জন্য বললাম তোমাদেরকে এখানে লোহার কড়াই বা তাওয়ার মধ্যে এটা করতে। আর এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তোমরা সারা রাত্রি কিন্তু একটা ঢাকনা দিয়ে তোমরা রেখে দেবে। আর সকালে তোমরা স্নানের আগে তোমরা এটাকে ব্যবহার করবে। তোমরা কলম ড্রাই হেনা যাই করো ওটা করলে তোমাদের কতদিন থাকে, 10 থেকে 15 দিন থাকে। কিন্তু এই ঘরোয়া রেমেডি করলে কিন্তু তোমাদের চুলটা গোড়া থেকে কালো করবে, আর চুলোটার সমস্যা দূর হবে, চুলটা সিল্কি শাইনিং হবে। চুলে দেখবে অনেকে
অল্প বয়সের চুল পেকে যাচ্ছে, অনেক কিছু করেছো, সেগুলো না করে তোমরা যদি এই রেমেডি করো না, দেখবে তোমাদের চুলটা সারা জীবনের মতন কিন্তু কালো থাকবে। তারপরের দিন তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর গাঢ় কালো হয়েছে। আর এর সাথে কিন্তু আমি দিচ্ছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল কিন্তু চুলটাকে সিল্কি শাইনিং করবে। তো এখানে অ্যালোভেরাটাকে ব্যবহার করার আগে তোমরা মিনিমাম জলের মধ্যে আধা ঘন্টা ওপর রেখে দিবে। তারপর এখানে অ্যালোভেরা থেকে জেলটা তোমরা বের করে দাও। তোমরা চাইলে তোমরা যে কেনা জেল ব্যবহার করো তোমরা সেই কেনা জেল দিতে পারো। তাছাড়া তোমরা চাইলে এখানে গ্লিসারিনও দিতে পারো অ্যালোভেরা জেলের বদলে। তোমাদের যেটা সুবিধা তোমরা সেটাই দিতে পারো। এইভাবে জেলটা দেওয়ার পর আমি মিশিয়ে নেব অ্যালোভেরা জেল। তো তোমরা সবাই জানো অ্যালোভেরা ব্যবহারে আমাদের চুলটাকে সিল্কি শাইনিং করবে। এরপর তোমরা চামচের সাহায্যে খুব সুন্দর করে এটাকে তোমরা মিশিয়ে নেবে। বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও, একটু লাইক সাবস্ক্রাইব ও একটু বেশি বেশি করে শেয়ার আর একটু হাইপ করে আমার পাশে থেকো। আর এরপর একটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেলও কিন্তু আমাদের চুলটাকে কালো করবে, চুলের গোড়া মজবুত করবে। আর দেখো, এরপর সর্ষের তেলটা দেওয়ার পর কিন্তু এটাকে খুব সুন্দর করে এটাকে তোমরা মিশিয়ে নাও। কলপ ড্রাই হেনা যাই করো না কেন, তোমরা এটা একবার ব্যবহার করলে বুঝতে পারবে যে তোমাদের চুলটা কতটা পরিমাণে কালো করবে। আর এরপর একটা পাত্রের মধ্যে এটাকে নিয়ে নাও, যাতে তোমাদের ব্যবহার করতেও খুব সুবিধে হবে। সব পাকা চুল কালো হবে কলপ ডাই হেনা না করে বাড়িতে বসে এই রেমেডি করলে তোমাদের চুল পাকার সমস্যা চিরতরে দূর হবে। নতুন চুলও গজাবে, চুলটা সিল্কি শাইনিং হবে। তোমরা দেখো কত সুন্দর একটা গাঢ় তেল আকার হয়েছে। আর এটা ব্যবহারে তোমাদের চুলের গোড়া তো মজবুত হবে, চুলটা কিন্তু গোড়া থেকে কালো করবে। এটা ব্যবহার করার আগে তোমরা কিন্তু চুলটাকে শ্যাম্পু করে নেবে। যেহেতু আমি এগুলো ব্যবহার করি, তো আমার চুলটা অলরেডি পুরো কালো। তোমাদের দেখাচ্ছি, আমি হাত দিয়ে মেখে দেখাচ্ছি যাতে তোমাদের বোঝানোর জন্য যে এটা ব্যবহারে কতটা কালো হচ্ছে বা এটা ব্যবহার করলে চুলটা কতটা পরিমাণে কালো হবে। তোমরা বুঝতেই পারছো আমার হাতটা কিভাবে কালো হয়ে গেছে, হাতের আঙুলগুলো। এরপর তোমরা পাকা চুলের গোড়াগুলোতে এইভাবে করে তোমরা প্রতিটি চুলের গোড়াতে তোমরা লাগিয়ে নেবে। তোমরা কিন্তু গ্লাভস পরে ব্যবহার করবে। আমি তোমাদের দেখানোর জন্য আঙুলের সাহায্যে লাগালাম, তোমরা কিন্তু এটা গ্লাভস পরে করবে, না হলে কিন্তু তোমাদের আঙুলে কিন্তু কালো হয়ে যাবে। এরপর তোমরা প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যে খুব সুন্দর করে লাগিয়ে নাও। এই রেমেডি করো, চুলোটার সমস্যা দূর হবে, চুলটা গোড়া থেকে কালো হবে। আর এটা মেখে নেওয়ার পর তোমরা যতটা সময় বেশিক্ষণ রাখবে ততটাই কিন্তু এটা ভালো কাজ দেবে। এটা তোমরা এইভাবে করে পুরো চুলের মধ্যে তোমরা খুব সুন্দর করে লাগিয়ে নাও। বন্ধুরা, বাড়িতে বসে এই রেমেডি করলে তোমাদের চুল সব পাকা চুল কালো হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি ব্যবহার করছি, দেখতেই পাচ্ছ এটা লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু চুল কালো হয়ে যাচ্ছে, চুলের গোড়াও কিন্তু কালো হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ লাইভ রেজাল্ট, যে বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করে তোমরা কিভাবে তোমাদের চুলটাকে গোড়া থেকে কালো করবে, চুলোটার সমস্যা তোমরা দূর করবে। আর চুলটা এতটাই কালো হবে না, তোমাদের আর অন্য কিছু ব্যবহার করার প্রয়োজন হবে না। আর এটা তোমরা চুলের গোড়াতে চুলের মধ্যেও কিন্তু তোমরা লাগিয়ে নেবে। এটা মেখে নেওয়ার পর তোমরা যতটা বেশি টাইম রাখবে ততটাই কিন্তু এটা ভালো কাজ দেবে। প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যেও তোমরা এটাকে লাগিয়ে নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা বা যতটা বেশিক্ষণ রাখবে ততটাই এটা ভালো কাজ দেবে। এটা যেদিন তোমরা ব্যবহার করবে সেদিন তোমরা শ্যাম্পু কন্ডিশনার দেবে না, তার ঠিক 1-2 দিন পর তোমরা শ্যাম্পু কন্ডিশনার দেবে। সব পাকা চুল কালো হবে, চুলোটার সমস্যা খুব সহজে দূর হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সম্পূর্ণ একটা নতুন ভিডিওতে